তো আজকের ক্লাস শুরু করা যাক। তো আজকের ক্লাসে আমরা রিলেশনের বেশ কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করব। তো দেখো, এবং যেগুলোর প্রুফ আমাদের দরকার সেই প্রুফগুলো নিয়েও আমরা আলোচনা করব। অলরেডি আমরা বেশ কিছু রেজাল্ট জেনে গেছি আগের ক্লাসগুলোতে, তবুও সেগুলোকেও আমরা শর্টে হয়তো আলোচনা আনবো। তো দেখো, প্রথমেই আমি আইডেন্টিটি রিলেশনের উপর যে প্রপার্টিগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। তো আইডেন্টিটি রিলেশন তো অলরেডি আমরা জেনে গেছি যে যদি কোনো একটা আমরা সেট নিই যার মনে করলাম যে তিনখানা এলিমেন্ট রয়েছে, তাহলে আইডেন্টিটি যে আমাদের যে রিলেশন সেটাকে কারা কারা থাকবে না, কেবলমাত্র এই 1 1 2 2 আর 3 3 এরাই থাকবে। তাহলে যে কোনো নন এমটি সেটের উপর আমরা কেবলমাত্র একটাই আইডেন্টিটি রিলেশন পাই। তাই দেখো, তার উপর বেস করে আমরা লিখতে পারি যে কি না, আইডেন্টিটি রিলেশন যেটাকে আমরা ডেল্টা এ বলতে পারি অন এ নন এমটি সেট অন এ নন এমটি সেট এ অবশ্যই ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। আমরা আগেও আলোচনা করেছি ইকুইভ্যালেন্স রিলেশন, এবং এটা হচ্ছে সবচেয়ে ছোট ইকুইভ্যালেন্স রিলেশন। এটাও আমরা ইনফরমেশনটাও দেখেছি, এবং আমরা বলতে পারি এখানে ডেল্টা এ ইজ দ্য স্মলেস্ট ইকুইভ্যালেন্স রিলেশন। তো এটা কিভাবে আমাদের ইকুইভ্যালেন্স হচ্ছে, তার জন্য রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ। অবশ্যই রিফ্লেক্সিভ, কারণ পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা এখানে যে কোনো এলিমেন্ট a, বিলংস টু আমার এই সেটের মধ্যে বিলং করছে ফর অল a বিলংস টু a। কেন সিমেট্রিক যে নেচার বুঝতেই পারছো, যে এ বি যদি আমার রিলেশানে থাকে, রো ধরলাম, তাহলে অবশ্যই মানে এখানে ডেল্টা এ বা রো যাই হোক, তাহলে অবশ্যই আমার অপোজিট যে অর্ডার পেয়ারটা সেটাও থাকতে হবে। তো এখানে পরিষ্কার এ থাকলে তার উল্টো এ, বিবি থাকলে তার উল্টো বিবি। তো সুতরাং এই ক্ষেত্রেও সিমেট্রিক। আর ট্রানজিটিভ, অবশ্যই ট্রানজিটিভ। কেন? কারণ এরকম কোনো সিচুয়েশানই এখানে তৈরি হবে না, নট ট্রানজিটিভ কোনো সিচুয়েশানই তৈরি হবে না। কারণ ট্রানজিটিভ নয় দেখাতে গেলে কিন্তু আমাকে এইটা দেখাতে হবে যে এ বি রোতে আছে, বিসি রোতে আছে, কিন্তু এসি আমার রোতে নেই, তবেই কিন্তু আমি বলতে পারবো এটা নট ট্রানজিটিভ। কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছ যে এরকম কোনো আমরা সিচুয়েশান তৈরি করতে পারছি না, সুতরাং আমরা কিন্তু বাই ডিফল্ট তখন এটাকে ট্রানজিটিভ বলছি। তো এই কারণেই আমরা এই রিলেশনটাকে বলে থাকি সবচেয়ে স্মলেস্ট ইকুইভ্যালেন্স রিলেশন অন এ নন এমটি সেট। খেয়াল রেখো, নন এমটি সেটের উপর। কিন্তু যদি সেটটা এমটি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ফাই যে রিলেশন সেই ক্ষেত্রে সেটা কিন্তু আমাদের স্মলেস্ট হয়ে যাবে। এবার দেখো, আমরা 2 নম্বর আমরা যে প্রপার্টি বলতে পারি, ডেফিনেটলি তুমি যদি যে কোনো ইকুইভ্যালেন্স রিলেশন নাও, তাহলে অবশ্যই সেই ইকুইভ্যালেন্স রিলেশানে তুমি কি পাবে না, এই আইডেন্টিটি রিলেশনটা অ্যাজ এ সাবসেট পাবে, তাই না? কারণ 1 1 2 2 3 3 ওর মধ্যে তো থাকবেই। এভরি ইকুইভ্যালেন্স রিলেশন অন এ নন এমটি সেট মাস্ট অবশ্যই তোমার কন্টেইন করছে ডেল্টা এ কে অ্যাজ এ সাবসেট। আমরা লিখতে পারি যে এনি ইকুইভ্যালেন্স রিলেশন, নাম দিলাম আর, অন এ নন এমটি সেট এ অবশ্যই মাস্ট কন্টেইন করবে এই আমাদের ডেল্টা এ কে অর্থাৎ আইডেন্টিটি রিলেশনকে অ্যাজ এ সাবসেট দ্যাট ইজ, আমরা সিম্পলি করে লিখতে পারি আমাদের এই যে ডেল্টা এ সেটা সাবসেট অফ আর ফর অল যে কোনো কি না ইকুইভ্যালেন্স
relation on for every equal relation R on A, একদম ক্লিয়ারলি। তারপর আমরা দেখো ঘুরিয়ে এটাও বলতে পারি যে ধরো মনে করো যে কোনো একটা রিলেশন সেটা আইডেন্টিটি রিলেশনকে কন্টেন করেছে, তাহলে অবশ্যই সেটা রিফ্লেক্সিভ হবে। যে কোনো একটা রিলেশন যদি আমরা দেখি যে তার মধ্যে ওই আইডেন্টিটি এলিমেন্টগুলো রয়েছে, তাহলে অবশ্যই রিফ্লেক্সিভ, বাকি কেউ থাকুক আর না থাকুক। এটাও বলতে পারি এগুলো সোজা সোজা রেজাল্ট, ডেফিনেট রেজাল্ট, তবুও আমরা আলোচনা করছি। এ রিলেশন আর on a set A is reflexive, এটা আমরা রিফ্লেক্সিভ বলতে পারি ইফ অ্যান্ড অনলি, দুই থেকেই সত্যি কি আমাদের যে আইডেন্টিটি রিলেশনটা যদি সাবসেট অফ আর হয়, তাই না? যদি এই ঘটনাটা ঘটে অর্থাৎ আইডেন্টিটি রিলেশনটা এই রিলেশনে আছে, তাহলে অবশ্যই সেটা রিফ্লেক্সিভ। বা যদি আমরা বলি একটা সেট রিলেশন রিফ্লেক্সিভ রিলেশন ফলো করছে, তার মানে অবশ্যই আইডেন্টিটি রিলেশনটা এর মধ্যে রয়েছে। তো এটা তো আর প্রুভ করারও কিছু নেই, স্ট্রেট ফরওয়ার্ড এখানে এটার অ্যান্সার। আচ্ছা, নেক্সট দেখো একই রকমভাবে আমি এই রিলেশনটাকেই এই জিনিসটাকে 3 নম্বর পয়েন্টটাকে আমরা ঘুরিয়ে বলতে পারি যে কি না, আমি একটা যে কোনো রিলেশন আর নিলাম, তার সঙ্গে আমি ইউনিয়ন করলাম এই আইডেন্টিটি, তাহলে বলো তো রিলেশনটা কী হবে? ডেফিনেটলি কিছু হোক আর না হোক এটা রিফ্লেক্সিভ হবেই হবে, কারণ পরিষ্কার আর যদি ফাইও হয় তাহলে যদি এর মধ্যে এটা ইনক্লুড করছে, তাহলে এটা তো আমার রিফ্লেক্সিভ হয়েই যাচ্ছে। তাহলে এই একই পয়েন্টকে আমরা এভাবেও বলতে পারি। তাহলে যদি লিখি ফর এনি নন এমটি সেট, for any non-empty set A given any relation, যে কোনো সে এমটিও হতে পারে রিলেশনটা, আর অন এ কি হচ্ছে দ্য রিলেশন, ওই ইউনিয়নটা আমরা করব আর ইউনিয়ন ডেল্টা এ ইজ রিফ্লেক্সিভ, কারণ রিফ্লেক্সিভের মেন কজটা কি, যে ওই সেটের প্রত্যেকটা এলিমেন্ট যাতে নিজের সঙ্গে রিলেটেড হয়, আর ডেল্টা এ তো সেই জিনিসটাকেই কন্টেন করে। সুতরাং আর যদি এমটিও হয়, আর এর মধ্যে অন্য এলিমেন্ট থাকলেও কোনো অসুবিধা নেই, এটা তো থাকছেই, কনফার্ম হয়ে যাচ্ছি। তো সেই কারণে আমরা জোর গলায় বলতে পারছি যে এটা অবশ্যই এটা রিফ্লেক্সিভ হবে যদি এই আর ইউনিয়ন ডেল্টা এ হয়। এবার দেখো আমরা বলতে পারি আমাদের এই আইডেন্টিটি রিলেশনটা অবশ্যই অ্যান্টিসিমেট্রিক, কারণ আমরা জানি অ্যান্টিসিমেট্রিক মানে কি, যে এ বি তোমার এ বি বিলংস টু রো, বি এ বিলংস টু রো টুগেদার ইমপ্লাই করবে এ ইকুয়াল টু বি। তাহলে এখানে তুমি কি দেখতেই পাচ্ছ যে এ কমা এ বিলংস টু রো, তার অপোজিটটা উল্টাও, এ কমা এ বিলংস টু রো, অবশ্যই এ ইকুয়াল টু স্যাটিসফাই করছে, স্পেশাল কেস। তাহলে অবশ্যই আমরা বলতে পারি আইডেন্টিটি রিলেশন ইজ অলসো অ্যান অ্যান্টি সিমেট্রিক রিলেশন। তো এখানে পয়েন্টটা আমরা হাইলাইট করে দিই যে দ্য এই আইডেন্টিটি রিলেশন অবশ্যই অন এ নন এমটি সেট এ ইজ অ্যান্টিসিমেট্রিক। তো অ্যান্টিসিমেট্রিকের ডেফিনেশন যদি তোমার মনে না পড়ে, অবশ্যই তুমি আগের ক্লাসটা দেখে নাও, সেখানে ডিটেলসে আলোচনা করা হয়েছে। তাহলে দেখো 6 নম্বর পয়েন্ট, তাহলে আমরা অবশ্যই বলতে পারি দ্য ইনভার্স মানে ইনভার্স রিলেশন অফ ডেল্টা এ ইজ অলসো ডেল্টা এ, তাই না? তার মানে এই ডেল্টা এ ইনভার্স ইকুয়াল টু ডেল্টা এ তো আর আলাদা করে বলার কিছু নেই। যদি একটা এক্সাম্পল আমরা দেখাই, এর মধ্যে মনে করো এই এবিসি রয়েছে, তাহলে ডেল্টা এর মধ্যে কারা কারা থাকবে, এ বিবি আর সিসি, আর এর ইনভার্সে কারা কারা থাকবে, জাস্ট রিভার্স করতে হবে, এর উল্টো এ,
বিবির উল্টো বিবি আর সিসির উল্টো সিসি, তাহলে অবশ্যই ডেল্টা এ। তো দেখো 7 নম্বর পয়েন্ট, এবার আমরা কিছু ইন্টারসেকশানের উপর প্রপার্টি দেখব। ইন্টারসেকশান, তো অর্থাৎ দুটো রিফ্লেক্সিভ রিলেশনের ইন্টারসেকশান কি হবে, সিমেট্রিকের কি হবে, ট্রানজিটিভের কি হবে, ইকুইভ্যালেন্স কি হবে। আমরা সাধারণত রিলেশন বলতে চারটে কি বোঝাই, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ এবং ইকুইভ্যালেন্স। তো এই কেসগুলোকে আমরা দেখব। তো প্রথম পয়েন্ট দেখো ইন্টারসেকশানের, দ্য ইন্টারসেকশান of two reflexive relation is also reflexive অবশ্যই এর প্রুফটাও আমরা দেখাতে পারি, একদম সিম্পল প্রুফ। ভালো করে দেখো, তাহলে দুটো রিফ্লেক্সিভ রিলেশন আমরা চুজ করব এবং দেখাবো তাদের ইন্টারসেকশনটা এগেইন অ্যান্ড এগেইন রিফ্লেক্সিভ। তাহলে আমরা প্রমাণের জন্য দুটো রিফ্লেক্সিভ রিলেশন ধরে নিই। তাহলে মনে করছি যে লেট এ বি এ নন এমটি সেট, আমরা সবই নন এমটি সেটের উপরই ডিজাইন করব, কারণ এমটি সেটের উপর ওটা স্পেশাল কেস। লেট এ বি এ নন এমটি সেট অ্যান্ড আমরা R1 R2 অবশ্যই B2 রিফ্লেক্সিভ রিলেশন অন দিস সেট এ। এবারে আমাদের কি দেখাতে হবে না, অবশ্যই এখানে দেখাতে হবে যে উই হ্যাভ টু শো এই R1 ইন্টারসেকশন R2 ইজ রিফ্লেক্সিভ। আর যদি না হতো তাহলে কাউন্টার এক্সাম্পল দিয়ে সেটাকে সাপোর্ট করতাম। তাহলে আমরা জানি রিফ্লেক্সিভ দেখানোর জন্য কি দেখাতে হয় না, প্রত্যেকটা এলিমেন্ট তাহলে আমাদের এ থেকে নেব, যে কোনো এলিমেন্ট নিজের সঙ্গে নিজে রিলেটেড সেটাই দেখাতে হবে। একদম সেট থিওরির যে প্রপার্টি, এগুলো তো R1 R2 তে এক একটা কার্টেসিয়ান প্রোডাক্ট সেট, তো সুতরাং তারা সেট থিওরির প্রত্যেকটা রিলেশনকেই স্যাটিসফাই করবে। তাহলে দেখো লেট মনে করছি যে x বিলংস টু a, তাহলে অবশ্যই তাহলে দেন আমরা কি বলতে পারি, যেহেতু R1 রিফ্লেক্সিভ, যেহেতু R2 রিফ্লেক্সিভ, তাহলে অবশ্যই তাহলে বলতে পারি দেন x, এই অর্ডার পেয়ারটা কোথায় আছে না R1, অবশ্যই ফর অল x বিলংস টু R1 অ্যান্ড আবার আমি বলতে পারি যে x, এই অর্ডার পেয়ারটা R2 তে রয়েছে ফর অল x বিলংস টু R2। কেন, কি লজিক দেখাবো, সিন্স R1 অ্যান্ড R2 তোমার হচ্ছে আর রিফ্লেক্সিভ অন দিস সেট এ, এই কারণে। তাহলে দেয়ারফর বাই সেট প্রপার্টি কি দেখতে পাচ্ছি, আমরা খুব ভালো করেই জানি যে এ যদি কোনো একটা সেট এসে আছে, আবার এই এ যদি তোমার টিতে থাকে, তাহলে অবশ্যই আমরা তাহলে বলতে পারি এ আছে এস ইন্টারসেকশন টি কমন। তাহলে এখানে দেখতে পাচ্ছ এই অর্ডার পেয়ারটা R1 এ আছে, সেম অর্ডার পেয়ার R2 তে রয়েছে, তাহলে আমরা অবশ্যই বলতে পারি এই অর্ডার পেয়ারটা R1 ইন্টারসেকশন R2 তে রয়েছে এবং প্রত্যেকটা এলিমেন্টের জন্যই রয়েছে। তাই এটা কি ইমপ্লাইজ করছে, এটাই তো আমাদের ডেফিনেশন অফ রিফ্লেক্সিভ। তাহলে অবশ্যই তাহলে আমরা জোর গলায় বলতে পারছি যে দেয়ারফর R1 ইন্টারসেকশন R2 ইজ কি হচ্ছে না রিফ্লেক্সিভ। তার মানে দ্যাট ইজ যে স্টেটমেন্টটা আমাদের ছিল যে ইন্টারসেকশন অফ টু রিফ্লেক্সিভ রিলেশন অন এ নন এমটি সেট এ ধরলাম ইজ অবশ্যই এগেন রিফ্লেক্সিভ অন এ। একই রকমভাবে আমরা এবার দেখাবো যে সিমেট্রিক কেসটা হয় কিনা। তাহলে দেখো 8 নম্বর পয়েন্ট, এবং এটাও একটা ভ্যালিড রেজাল্ট, যেটা হচ্ছে কি না ইন্টারসেকশন অফ টু সিমেট্রিক রিলেশন ইজ এগেইন সিমেট্রিক। এটা আমরা একদম আগের মতোই দেখো তাহলে প্রুভ করব।
তার জন্য আমাদের দুটো সিমেট্রিক রিলেশন ধরে নিতে হবে। তাহলে প্রথমে আগে একটা নন এমটি সেটকে আমরা ডিজাইন করি যে লেট এ বি এ নন এমটি সেট, let A be a non-empty set and R1 R2 অবশ্যই B2 symmetric relation on A। আমাদের এখানে তাহলে আমরা কি দেখাবো, we have to show এদের যে ইন্টারসেকশন অর্থাৎ R1 ইন্টারসেকশন R2 হচ্ছে সিমেট্রিক, তাহলে আমরা জানি সিমেট্রিক দেখানোর যে অ্যাপ্রোচটা কি, সেই অ্যাপ্রোচ একটু ছোট করে নোট করে দেখে নিই। অ্যাপ্রোচ এই ছিল যে যদি এক্স কমা ওয়াই এরা যদি রিলেটেড হয় এবং তারা যদি ইমপ্লাই করে যে ওয়াই এক্সও রিলেটেড, যে কোনো অর্ডার পেয়ারের জন্য এরকম যারা রিলেটেড যদি তারা রিপ্রেজেন্ট করে, তখনই আমরা বলি কি না এটা সিমেট্রিক। তাহলে একই রকমভাবে তাহলে আমরা এখান থেকে এমন একটা অর্ডার পেয়ার নেব, যে কোনো অর্ডার পেয়ার যারা রিলেটেড অর্থাৎ R1 ইন্টারসেকশন R2তে আছে, দেখব তার যে রিভার্স অর্ডারটা ইনভার্স অর্ডারটা সেটাও এর মধ্যে আছে কিনা, তাহলে প্রমাণ হয়ে যাবে। তাই এই কারণে আমরা ধরে নিচ্ছি যে লেট এ কমা বি বিলংস টু এ, যে কোনো আমি দুটো এলিমেন্ট নিলাম, কিন্তু সেই দুটো এলিমেন্ট হবে যাদের অর্ডার পেয়ারটা কোথায় আছে, R1 ইন্টারসেকশন R2। তার মানে কি এটা রিলেটেড R1 ইন্টারসেকশন R2তে। এবারে উল্টোটা আছে কিনা আমাকে দেখতে হবে। খুব সহজেই আমরা সেট প্রপার্টিতে দেখতে পারি যে এটা ইন্টারসেকশন R2তে থাকা মানে কি, থাকা মানে হচ্ছে যে এই এ কমা বি হচ্ছে আমার বিলংস টু R1 ডেফিনেটলি, অ্যান্ড কারণ ইন্টারসেকশন মানে ডেফিনেট কেস, তাই অ্যান্ড আমি বলতে পারি এ কমা বি বিলংস টু R2। এবার দেখো যেহেতু R1 সিমেট্রিক, তাহলে আমরা জানি এই এবি যদি R1-এ থাকে তাহলে অবশ্যই তাহলে তার রিভার্স যে পেয়ারটা সেটাও R1-এ আছে, অ্যান্ড এটাও জোর গলায় বলতে পারি যে R2 যেহেতু সিমেট্রিক তাহলে বি এই অর্ডার পেয়ারটাও R2-তে রয়েছে। পাশে আমরা অবশ্যই কারণটা লিখে দিতে পারি যে সিন্স কি না R1 R2 আর সিমেট্রিক, এই কারণেই আমরা এই লেখাটা লিখতে পাচ্ছি। আবার দেখো সেট প্রপার্টি বি এ R1-এ আছে অ্যান্ড বি এ R2-তে রয়েছে, তাহলে অবশ্যই আমরা বলতে পারছি বি এ ইজ অ্যান কমন এলিমেন্ট অফ R1 R2। তাহলে প্রপার্টি অনুযায়ী তাহলে বি এ বিলং করছে তাদের ইন্টারসেকশানে। এটাই তো চেয়েছিলাম, এই যে এ বিটা আমরা R1 ইন্টারসেকশন R2-তে ধরে নিয়ে দেখলাম বি এটাও পাচ্ছি R1 এত, তাহলে দেয়ারফর আমরা কি দেখতে পাচ্ছি না এ কমা বি belongs to R1 intersection R2 which imply কি না BA belongs to R1 intersection R2। এরকম যে কোনো এলিমেন্টের জন্যই হবে R1 intersection R2-তে, যারা আছে তাদের রিভার্সটাও আছে। তাহলে সুতরাং আমরা বলতে পারছি এখানে কি না অবশ্যই R1 R2 is অবশ্যই সিমেট্রিক রিলেশন অন দ্য সেট A। দ্যাট ইজ, তার মানে এটা কি ইন্ডিকেট করছে দ্য ইন্টারসেকশন অফ টু a symmetric relation on A is the intersection of two symmetric relation is again symmetric on the same set A। তো দেখো এবারে আমরা ট্রানজিটিভের উপর দেখাবো। তাহলে আমাদের প্রপার্টি নম্বর 9, তাহলে স্টেটমেন্টটা একই রকম হবে এবং এটাও একটা পজিটিভ কেস, অর্থাৎ দ্য ইন্টারসেকশন অফ টু ট্রানজিটিভ রিলেশন অন এ নন এমটি, বা আমি আর কারোর উপর লিখছি না, ট্রানজিটিভ রিলেশন is
ইজ এগেইন ট্রানজিটিভ, ওই সেম সেটের ওপর ট্রানজিটিভ। তাহলে দেখো, তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি তাহলে প্রমাণটা একদম শুরুটা আগের মতোই লিখব। তাহলে লেট প্রথমে একটা নন এমটি সেট ধরে নিই, লেট এ বি এ নন এমটি, লেট এ বি এ নন এমটি সেট অ্যান্ড এই R1 R2 হচ্ছে আমাদের টু ট্রানজিটিভ রিলেশন অন দ্য সেট এ। তাহলে আমাদের এখানে কি প্রুভ করতে হবে? তাহলে দেন উই হ্যাভ টু প্রুভ যে R1 ইন্টারসেকশন R2 ইজ ট্রানজিটিভ। তাহলে আমরা জানি যে কোনো রিলেশনকে ট্রানজিটিভ দেখাতে গেলে কি করে এগোতে হয় না, দেখাতে হয় যে এরকম কোনো আমরা x, y সেটা রিলেটেড, y, z রিলেটেড, এবং এরা টুগেদার যদি ইমপ্লাই করে যে xz রিলেটেড, তাহলে আমরা বলে থাকি দ্য রিলেশন ইজ ট্রানজিটিভ। তাহলে এখানেও আমাদের সেম অ্যাপ্রোচ ফলো করতে হবে। তাহলে লেট তিনটে এলিমেন্ট চুজ করছি আমরা, x, y, z কোত্থেকে? এ থেকে, সাজ দ্যাট যে কি না x, y রিলেটেড ইন R1 ইন্টারসেকশন R2, কারণ যাকে ট্রানজিটিভ দেখাতে হবে তার সঙ্গে রিলেটেড ধরতে হয়, এবং অবশ্যই yz বিলংস টু R1 ইন্টারসেকশন R2। এবার যদি আমি দেখাতে পারি x আর z এই অর্ডার পেয়ারটাও তাদের ইন্টারসেকশানে আছে, তাহলেই প্রমাণ হয়ে যাবে এটা ট্রানজিটিভ। তাহলে এবার দেখা যাক নাও। তাহলে দেখো x, y বিলংস টু R1 ইন্টারসেকশন R2, এটা কি ইমপ্লাই করছে? এটা সেট থিওরি অনুযায়ী ইমপ্লাই করছে যে আমার এক্স ওয়াই R1-এ আছে অ্যান্ড এবং এই xy আমার R2-তে রয়েছে। একই রকমভাবে দেখো এই yz এই পেয়ারটা R1 ইন্টারসেকশন R2-তে আছে, তার মানে কি ইন্ডিকেট করছে না এই yz বিলংস টু R1 অ্যান্ড এগেইন এই yz বিলংস টু R2। এবার আমরা বুঝতে পারছো আমরা এইটাকে নেব, কারণ দেখো ভালো করে xy R1-এ আছে, yz R1-এ আছে, R1টা ট্রানজিটিভ, তাহলে কি বলতে পারি? ডেফিনেটলি xzটা R1-এ আছে। ঠিক একই রকমভাবে R2-র উপর সেম রেজাল্ট ফলো করলে ওখান থেকে চলে আসবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে কি না সিন্স R1 is ট্রানজিটিভ, তাহলে শো অবশ্যই বলতে পারছি xy বিলংস টু R1 অ্যান্ড এই yz বিলংস টু R1, এটা ইমপ্লাইজ করছে xz বিলংস টু R1। একই রকমভাবে আমরা লিখতে পারি সিন্স R2 ইজ ট্রানজিটিভ শো একই রকম পেয়ার xy বিলংস টু R2 অ্যান্ড এই yz বিলংস টু R2, তাহলে এরাও টুগেদার ইমপ্লাই করছে xz বিলংস টু R2। তাহলে অবশ্যই তাহলে এবারে এই যে লাস্ট যে আমার রেজাল্টটা পেলাম এ দুটো কি ইন্ডিকেট করছে? xzও R1-এ আছে, আবার xz R2-তে রয়েছে, তাহলে অবশ্যই সেট থিওরি বলছে xz আমাদের তাদের ইন্টারসেকশনের মধ্যে রয়েছে। তাহলে অবশ্যই উপর থেকে আমরা যে রেজাল্টটা বলতে পারছি এত ইন্টারসেকশন এত। তাহলে এবার পরিষ্কার হয়ে গেল। তাহলে সুতরাং আমরা অবশ্যই বলতে পারি বাই ডেফিনেশন কি না আমাদের R1 ইন্টারসেকশন R2 ইজ ট্রানজিটিভ, কারণ সেটার উপর অন এতে। তার মানে ইন জেনারেল আমরা কি বলতে পারছি না বলতে পারছি দ্য ইন্টারসেকশন অফ টু ট্রানজিটিভ রিলেশন ইজ এগেইন ট্রানজিটিভ, এটাই বলতে চাইছি ইন জেনারেল ট্রানজিটিভ। তাহলে অবশ্যই তাহলে আমরা এই উপরের তিনটে রেজাল্টকে কম্বাইন করে বলতেই পারছি যে ইন্টারসেকশন অফ টু ইকুইভ্যালেন্স রিলেশন ইজ
ইকুইভ্যালেন্স। তাহলে আমরা 10 নম্বর প্রপার্টি তাহলে লিখতে পারি, দা উপরে তিনটে রেজাল্টই একসঙ্গে প্রমাণ করতে হবে। দ্য ইন্টারসেকশন অফ টু ইকুইভ্যালেন্স রিলেশন ইজ অবশ্যই এগেইন ইকুইভ্যালেন্স। কারণ আমরা একটু আগেই দেখলাম যে ইন্টারসেকশন অফ টু রিফ্লেক্সিভ রিলেশন ইজ রিফ্লেক্সিভ, সিমেট্রিক ইজ সিমেট্রিক, ট্রানজিটিভ ইজ ট্রানজিটিভ। তো তিনটেই যখন ঘটনা ঘটছে তখন তাহলে অবশ্যই ইকুইভ্যালেন্ট হবে। তাহলে এই উপরের যদি প্রমাণ করতে বলে বা চায় বা দেখাতে চাও, তাহলে এই তিনটে রেজাল্টকেই একসঙ্গে কম্বাইন করতে হবে, তাহলে আমরা এস্টাবলিশ করতে পারবো। তাহলে অবশ্যই তাহলে আমরা লেট আমরা প্রমাণ করবার শুরুটা করে দিচ্ছি। লেট এ বি এ নন এমটি সেট, let A be a non-empty set and R1 R2 হচ্ছে is equivalence relation on A। তাহলে দেন আমাদের কি প্রমাণ করতে হবে? দেন we have to show তাদের যে ইন্টারসেকশন R1 intersection R2 is again equivalence, is again equivalence। তাহলে এবারে আমরা আগের ওই রেজাল্টগুলোকে আমরা লিখতে পারি। কি লিখতে পারি? দেখো, সিন্স R1 and R2 আর ইকুইভ্যালেন্স মানে অবশ্যই রিফ্লেক্সিভ, তাহলে শো প্রমাণ করেছি আমরা R1 ইন্টারসেকশন R2, তাহলে কি হবে? is reflexive ধরো on A, so R1 intersection R2 কোত্থেকে বললাম রিফ্লেক্সিভ, যেহেতু R1 R2 ইকুইভ্যালেন্স, তো সেখান থেকে কি পাচ্ছি? so their intersection is reflexive on A। একই রকমভাবে একই আর্গুমেন্ট দেখাবো আমরা, সিন্স R1 and R2, তাহলে এটা ডিটেলসটা আমরা দেখেছি প্রমাণ 7 নম্বর প্রপার্টিতে। তাহলে এগেইন R1 and R2 আর অবশ্যই সিমেট্রিক, কারণ ইকুইভ্যালেন্স যেহেতু বলা আছে on A, তাহলে শো দেয়ার ইন্টারসেকশন R1 ইন্টারসেকশন R2 ইজ সিমেট্রিক। কীভাবে দেখাতে হয় সেটা আমরা 8 নম্বর প্রপার্টিতে দেখলাম। একই রকমভাবে সিন্স R1 অ্যান্ড R2 আর অবশ্যই ট্রানজিটিভ অন A, তাহলে অবশ্যই আমরা 9 নম্বর প্রপার্টিতে দেখলাম R1 ইন্টারসেকশন R2 ইজ কি ট্রানজিটিভ অন A। তাহলে দেয়ারফর আমরা তাহলে কি বলতে পারছি না, আমাদের যে R1 ইন্টারসেকশন R2 কি হলো? ইজ রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ অন A। তাহলে অবশ্যই আমাদের যে কনক্লুশন, দেয়ারফর তাহলে ইন্টারসেকশন R1 ইন্টারসেকশন R2 ইজ তোমার হচ্ছে কি না ইকুইভ্যালেন্স অন A। তাহলে হেন্স দ্য রেজাল্ট মানে ইন্টারসেকশন অফ টু ইকুইভ্যালেন্স রিলেশন ইজ ইকুইভ্যালেন্স। তো খুব সহজেই উপরে তিনটে রেজাল্টকে কম্বাইন করলেই এটা প্রুভ করা যায়। তো দেখো এবারে আমরা 11 নম্বর প্রপার্টি দেখব, সেটা হচ্ছে এবারে ইউনিয়নের উপর। ইউনিয়নে কি একই ঘটনাগুলো ঘটে? তাহলে অবশ্যই দেখা যাক। যেটা হবে না সেটা কাউন্টার এক্সাম্পল দিয়ে আমরা দেখাবো। অবশ্যই দুটো রিফ্লেক্সিভের ইউনিয়ন রিফ্লেক্সিভ হয়, তাই আমরা স্টেটমেন্ট কি দেখব না, দ্য ইউনিয়ন of two reflexive relation is reflexive। একদম আমরা ইন্টারসেকশনের ক্ষেত্রে যেভাবে দেখিয়েছিলাম সেই অ্যাপ্রোচটাও এখানে আমরা ফলো করব। তাহলে আমরা প্রথমে একটা নন এমটি সেট চুজ করি। লেট এ বি এ নন এমটি সেট এবং একটা রিফ্লেক্সিভ রিলেশনও তার সঙ্গে নিয়ে নিই। অ্যান্ড ক্যাপিটাল R1 দুটো নিতে হবে, R1 R2 বি রিফ্লেক্সিভ কার ওপর না অন দ্য সেট A। তাহলে হেয়ার we have to show their union অর্থাৎ R1 ইউনিয়ন R2 is reflexive। তাহলে এবার আমরা লিখতে পারি যে since R1 is
রিফ্লেক্সিভ অন এ শো, তাহলে আমরা কি বলতে পারছি, যে কোনো অর্ডার পেয়ার আইডেন্টিটি অর্ডার পেয়ার, সমস্ত আইডেন্টিটি পেয়ার R1 এ আছে ফর অল x বিলংস টু এ। একই রকম আর্গুমেন্ট ভ্যালিড হবে R2 এর জন্য। সিন্স R2 ইজ রিফ্লেক্সিভ অন এ শো x, x belongs to R2 for all x belongs to a। তাহলে তুমি এখান থেকে কী বলতে বুঝতে পারছো যে এক্স এক্স পেয়ারটা R1ও আছে R2তে রয়েছে সমস্ত এর জন্য। তাহলে এই কম্বাইন্ড রেজাল্ট কি না, এই এক্স, এক্স এই অর্ডার পেয়ারটা R1 ইউনিয়ন R2তে রয়েছে। ইন্টারসেকশন তো আছে, আমি ইউনিয়ন তো বলতে পারি। ইউনিয়ন মানে কি, যে কোনো একটাতে থাকলেই তো ইউনিয়নে চলে আসবে, যে কোনো একটাতে থাকলেই ইউনিয়নে চলে আসবে। তাহলে ফর অল এক্স বিলংস টু এ, তার মানে এটি ইন্ডিকেট করছে R1 ইউনিয়ন R2 ইজ রিফ্লেক্সিভ অন দ্য সেট এ। তাহলে আমরা তাহলে এখান থেকে জেনারেল ওয়ার্ডটা কি লিখব, আমাদের কনক্লুশন কি লিখব, দ্যাট ইজ দ্য ইউনিয়ন of two reflexive relation is again reflexive। এটাই। তাহলে দেখো নেক্সট প্রপার্টি নাম্বার 12। এখন প্রশ্ন হচ্ছে ইউনিয়ন অফ টু সিমেট্রিক রিলেশন, তো সেটা কি সিমেট্রিক হয়? উত্তর হচ্ছে ইয়েস, সেটাও হয়। তো আমরা খুব সহজে এটাও প্রুভ করে দেখাবো। তাহলে দ্য ইউনিয়ন অফ টু সিমেট্রিক রিলেশন ইজ সিমেট্রিক। তো দেখা কীভাবে প্রুফটা আমরা এখানে দেখাবো একদম সিমিলার ওয়েতে। তাহলে প্রথমে একটা নন এমটি সেট চুজ করি। লেট এ বি এ নন এমটি সেট অ্যান্ড দুটো সিমেট্রিক রিলেশন R1 R2 বি টু সিমেট্রিক রিলেশন অন এ। তাহলে নাও আমাদের এখানে কি দেখাবো আমরা, উই হ্যাভ টু শো দেয়ার ইউনিয়ন, অর্থাৎ R1 ইউনিয়ন R2 ইজ সিমেট্রিক অন এ। তো তার জন্য আমরা একটা অর্ডার পেয়ার ধরে নেব, দেখাবো তার রিভার্স অর্ডার পেয়ারটা আছে কি না। তাই তার জন্য স্টার্টিংটা লেট x, y belongs to a such that তারা রিলেটেড কোথায়, ইন R1 ইউনিয়ন R2তে। এবারে আমরা সেট প্রপার্টি ইউজ করি। তো আমরা জানি ইউনিয়নে থাকা মানে কি, ইউনিয়নে থাকা মানে আইদার R1-এ আছে অর R2-তে আছে, অর দুটোতেই রয়েছে। সাধারণত আমরা আইদার অর অপশানটাই নিই, অর্থাৎ xy বিলংস টু R1, এই ইউনিয়ন মানে পসিবিলিটি আছে, তাই অর আমরা কথাটা লিখি, আর ইন্টারসেকশন হলে অ্যান্ড লিখি। অ্যান্ড মানে ডেফিনেট, আর অর মানে পসিবিলিটি, তো বিলংস টু R2। এইবার যেহেতু R1 সিমেট্রিক, তাহলে অবশ্যই সে বলবে xy R-এ আছে মানে yx-টা R1-এ আছে। একই রকমভাবে যেহেতু R2ও সিমেট্রিক, xy R2-তে থাকা মানে অবশ্যই সেও ডিম্যান্ড করবে তার অপোজিট পেয়ারটাও R2-তে রয়েছে। পাশে লজিক হিসেবে আমরা অবশ্যই লিখব যে সিন্স R1 অ্যান্ড R2 আর তোমার হচ্ছে সিমেট্রিক। এইবার আবার সেট থিওরি, yx R1-এ আছে অথবা yx R2-তে রয়েছে, মাঝখানে যেহেতু অর রয়েছে, তাহলে আমি বলতে পারি yx বিলংস টু R1 ইউনিয়ন R2। আর আমরা তো এইটাই চাইছিলাম। তো অবশ্যই কোনো রকম ডাউট ছাড়াই, কোনো রকম কনফিউশন ছাড়া, তাহলে আমরা বলতে পারছি যে এরকম যদি অর্ডার পেয়ার যদি থাকে xy, তাহলে তার অপোজিট অর্ডার পেয়ারটাও থাকবে। এরকম ধরনের যে কোনো অর্ডার পেয়ারের জন্য এটা সত্যি। তাহলে এটা ইন্ডিকেট করছে আমাদের R1 ইউনিয়ন R2 ইজ
অবশ্যই সিমেট্রিক অন সেট এ। দ্যাট ইজ, তার মানে ইন জেনারেল টার্মটা কি, জেনারেলি যেটা বোঝাচ্ছে যে দ্য ইউনিয়ন অফ টু symmetric relation on A is again symmetric on A। তাহলে আমরা এবারে দেখাবো যে ট্রানজিটিভের ক্ষেত্রে, তাহলে বলো কি ট্রানজিটিভের ক্ষেত্রে হয়? অ্যাকচুয়ালি ট্রানজিটিভের ক্ষেত্রে এরকম কোনো ডেফিনেট কোনো রেজাল্ট নেই, অর্থাৎ হতেও পারে নাও হতে পারে। তাহলে আমরা তাহলে স্টেটমেন্টটা কি লিখবো? স্টেটমেন্টটা লিখবো অবশ্যই দ্য ইউনিয়ন অফ টু ট্রানজিটিভ, দ্য ইউনিয়ন অফ টু ট্রানজিটিভ রিলেশন, অবশ্যই বলবো নিড নট বি ট্রানজিটিভ, হবে এমন কোনো কথা নেই, অর্থাৎ হতেও পারে নাও হতে পারে। তাহলে যেহেতু এটা কোনো সিওরিটি নেই, তাই আমরা এটা জাস্টিফাই করব উইথ অ্যান এক্সাম্পল। তাহলে আমরা কনসিডার করছি একটা সেট যার মধ্যে মনে করো 3টে এলিমেন্ট রয়েছে 1 2 3, এবং আমরা এখানে উই ডিফাইন টু রিলেশনস মনে করলাম, একটা R1 আর একটা R2 অন A অ্যাজ ফলোস। সেটা নিচে দেখানো হলো কিভাবে? আমরা জানি এভরি সাবসেট অফ A ক্রস A ইজ এ রিলেশন, কিন্তু ট্রানজিটিভ হবে এরকম আমরা নেব। আমি একদম সিম্পল ফর্মে নিচ্ছি, ধরো 1 1 1 2 এবং R2 ইকুয়াল টু নিচ্ছি একটা আইডেন্টিটি পেয়ার নিই আর একটা তারকেই কানেক্ট করে নিলাম। এবং ভালো করে দেখো R1 এবং R2 দুটোই কিন্তু ট্রানজিটিভ, কারণ দেখো 1 1 1 2 কম্বাইন করলে 1 2 রয়েছে, আর কোনো সিচুয়েশান নেই। একই রকমভাবে 2 2 2 3 কম্বাইন করলে 2 3 আছে, আর এরকম কোনো ট্রানজিটিভের সিচুয়েশান নেই যেখানে আমরা দেখাতে পাচ্ছি এবি আছে বিসি আছে কিন্তু এসি নেই, এরকম কোনো রকম পসিবিলিটি এখানে তৈরি হয়নি। সো R1 অ্যান্ড R2 আর বোথ ট্রানজিটিভ। তাহলে ক্লিয়ারলি অবশ্যই আমরা এখানে বলতে পারছি R1 অ্যান্ড R2 আর বোথ কি না এই ট্রানজিটিভ অন দ্য গিভেন সেট এ। কিন্তু এবারে ভালো করে দেখো, আমরা যদি এটাকে ইউনিয়ন করি তাহলে R1 ইউনিয়ন R2, তার মানে তোমার কি আসছে? তাহলে 1 1 চলে এলো, 1 2 চলে এলো, 2 2 চলে এলো এবং 2 3ও চলে এলো। এবার দেখো তো এটা ট্রানজিটিভ কিনা। ডেফিনেটলি তুমি এরকম একটা অর্ডার পেয়ার দেখাতে পাচ্ছ, কিন্তু যার কম্বিনেশনটা নেই, যেমন এই যে 1 2 আর 2 3 দেখতে পাচ্ছ, তাহলে 1 আর 3 থাকার কথা ডেফিনেটলি। তাহলে হেয়ার উই সি দ্যাট কি দেখতে পাচ্ছি না 1 2 বিলংস টু R1 ইউনিয়ন R2, 2 3 belongs to R1 union R2, but 1 3 does not belongs to R1 union R2। তাহলে তাহলে আমরা এখান থেকে কি কনক্লুড করতে পারছি যে এই পার্টিকুলার এক্সাম্পলটা হিসেবে বলতে পারছি R1 R2 অবশ্যই is not transitive on A, where যেখানে R1 and R2 দুজনেই আর বোথ ট্রানজিটিভ অন এ। তাহলে আমাদের আমরা যে স্টেটমেন্টটা লিখেছি তাহলে এটাই হচ্ছে এর জাস্টিফিকেশান। আবার কিছু ক্ষেত্রে ইউনিয়ন হয়েও যেতে পারে, তাই না? কিছু ক্ষেত্রে আবার এটা হয়েও যেতে পারে। তো সুতরাং কীরকম উদাহরণ নিতে পারি? হয়ে যেতে পারে। ছোট্ট উদাহরণ দিয়ে দিই। ধরো আমি R1টাকে এইভাবে নিলাম যে শুধু 1 1 পেয়ার নিলাম, অবশ্যই এটা ট্রানজিটিভ। R2 আমি যদি এরকম পেয়ার নিই যে 2 2 আর 3 3, ডেফিনেটলি এটা ট্রানজিটিভ, দুটোই ট্রানজিটিভ। কেন? এমন কোনো সিচুয়েশন তুমি দেখাতে পারবে না এবি আছে বিসি আছে এসি নেই। দেখাও, যদি দেখাতে পারো তাহলে বলবো নট ট্রানজিটিভ। তাহলে অবশ্যই এরা
ক্লিয়ার কেস। কিন্তু এদের ইউনিয়ন করলে বুঝতেই পারছো আইডেন্টিটি তোমার রিলেশন চলে আসছে, আর আমরা জানি এটা তো হয় ইকুইভ্যালেন্স, সুতরাং সে তো ট্রানজিটিভ হবেই। তাহলে এখানে হচ্ছে এই এক্সাম্পলটা তোমার হচ্ছে একই সেটের উপরই আমরা এটাকে ডিজাইন যদি করতাম 1 2 3। আবার আমি একটা এক্সাম্পল দেখালাম, হলো না। তাহলে কম্বাইন্ড রেজাল্ট কি বলছে? নিড নট বি ট্রু, অর্থাৎ ইউনিয়ন হতেও পারে নাও হতে পারে। তাহলে দেয়ারফর আমাদের যে ফাইনাল কনক্লুশন এখান থেকে আমরা ড্র করতে পারছি যে কি দ্য ইউনিয়ন অফ টু ট্রানজিটিভ রিলেশন অবশ্যই নট নেসেসারিলি হবে এমন কোনো কথা নেই। নট নিডবিও লিখতে পারো, নট নেসেসারিলি কি ট্রানজিটিভ হবে এমন কোনো যুক্তিযুক্ত নেই। কিন্তু বাকিগুলো রিফ্লেক্সিভ হয়েছে, সিমেট্রিক হয়েছে, কিন্তু ট্রানজিটিভ ধরা পড়ে গেল। আর এই কারণেই অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্সটা আটকে যায়। বুঝতেই পারছো ইউনিয়নের ক্ষেত্রে যেহেতু কখনো কখনো ট্রানজিটিভ হয়, কখনো কখনো হয় না, তাহলে ইকুইভ্যালেন্সও সেম রেজাল্টই ফলো করবে। কখনো কখনো ইকুইভ্যালেন্স হবে, কখনো কখনো হবে না। যখন ট্রানজিটিভ হবে তখন হবে, যখন ট্রানজিটিভ হবে না তখন হবে না। তাহলে টোটালি আমরা দেখতে পাচ্ছি ইউনিয়নের যে রেজাল্টটা ইকুইভ্যালেন্সের ক্ষেত্রে সেটা ট্রানজিটিভ হওয়া আর না হওয়ার উপর দাঁড়িয়ে আছে। তাহলে আমরা সিমিলার স্টেটমেন্টটা লিখে রাখি। প্রপার্টি হচ্ছে 14। তাহলে অবশ্যই একই রকম হবে, দ্য ইউনিয়ন অফ টু equivalence relation is need not be, হতে পারে না হতে পারে, তার মানে ইকুইভ্যালেন্স। তাহলে এর জন্য আমরা অবশ্যই আগের মতোই একটা কাউন্টার এক্সাম্পল দেখাবো, যে দুটো ইকুইভ্যালেন্স রিলেশন নেব কিন্তু দেখাবো তাদের ইউনিয়নটা নয়। দেখো তাহলে কনসিডার একটা প্রথমে সেট নিচ্ছি 1, 2, 3। তাহলে আমরা দুটো উই ডিফাইন টু রিলেশন, একটা হচ্ছে R1 আর একটা হচ্ছে R2 অন A অ্যাজ ফলোস, যেটা আমরা নিচে নোট ডাউন করছি। তাহলে R1 ইকুয়াল টু, আমি ধরো ইকুইভ্যালেন্স হবে, তাহলে 1, 1 অবশ্যই আইডেন্টিটি পেয়ারগুলো তো থাকবেই কম্পালসারি। আমি নিচ্ছি 1, 2 আর একটা 2, 1। ভালো করে দেখো, অবশ্যই এটা ইকুইভ্যালেন্স একই রকমভাবে R2 চুজ করছি 1, 1, 2, 2, 3, 3। এবার নিচ্ছি ধরো 1, 3 আর 3, 1। তাহলে এখানে আমরা অবজারভেশন করে দেখতে পাচ্ছি পরিষ্কার যেটা ইকুইভ্যালেন্স। তো অবশ্যই এটা রিফ্লেক্সিভ, দেখতে পাচ্ছি দুটোই রিফ্লেক্সিভ, কারণ এই অর্ডার আইডেন্টিটি R1 R2 দুজনেরই সাবসেট আকারে রয়েছে, এক বলতে পারি। অবশ্যই সিমেট্রিক, কারণ 1, 2 তার অপোজিট 2, 1, 1, 3 তার অপোজিট পেয়ার 3, 1। আর ট্রানজিটিভের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আইডেন্টিটি পেয়ারগুলোকে কোনোরকমভাবে হিসেবে আনবে না। আর 1, 2, 2, 1 থাকলে ট্রানজিটিভ হতে গেলে দেখো 1, 1, 2, 2 থাকতে হবে, হ্যাঁ আছে। একই রকমভাবে 1, 3, 3, 1 ট্রানজিটিভের জন্য দুই থেকেই 1, 1 আর 3, 3 হ্যাঁ আছে। তো সুতরাং দুজনেই রিফ্লেক্সিভ ইউনিয়ন, দুজনের ইউনিয়ন সিমেট্রিক, দুজনের ইউনিয়ন ট্রানজিটিভ, যাই বলো না কেন। তাহলে অবশ্যই সরি কি বললাম আমি, R1 আর R2 দুজনেই ইকুইভ্যালেন্স। তাই ক্লিয়ারলি আমরা অবশ্যই অবজারভেশন করে দেখলাম যে R1 and R2 are both equivalence relation on the set A. Here we see that here R1 union R2 কি হবে, তাহলে কমন এলিমেন্টগুলোকে একবারই লিখবো, অর্থাৎ 1, 1, 2, 2, 3, 3। আর দেখো 1, 2, 2, 1, 1, 3, 3, 1। তাহলে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি এটা ট্রানজিটিভ নয়।
উই সি দ্যাট, খুব ভালো করে দেখো যে আমরা যদি এই 2 1 আর 1 3 যে কোনো একটা এরকম দেখালেই হবে, তাহলে এই যে 1টা তো কানেকশান, 2 3 তো নেই, ব্যাস। তাহলে হ্যাস উই সি দ্যাট 2, 1 belongs to R1 union R2, 1, 3 belongs to R1 union R2, বাট ট্রানজিটিভ হতে গেলে 2 3 কে থাকতেই হবে, কিন্তু 2 3 কোথাও নেই। তাহলে আমাদের কি কনক্লুশন? অবশ্যই আমাদের কনক্লুশন হচ্ছে যে R1 union R2 is not ইকুইভ্যালেন্স রিলেশন। যেহেতু ট্রানজিটিভ নয় তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন নয়, সেটাই বলতে চাইছি আমরা। তাহলে therefore R1 union R2 is not equivalence on A, whereas where যেখানে R1 R2 are both equivalence on A। আবার এরকম অনেক এক্সাম্পল রয়েছে যে যাদের ইউনিয়ন হয়ে যাবে, যেমন দুটো উদাহরণ দেখাই। R1 একদম আমরা 1 1 2 2 একদম সিম্পলেস্ট নেব, 3 3, আর R2 নিয়ে নাও 1 1 2 2 3 3 1 2 2 1। ডেফিনেটলি R1 ইউনিয়ন R2 করলে কে আসবে? R2ই চলে আসবে, তাহলে হচ্ছে। সুতরাং কখনো হবে কখনো হবে না, তার মানে কি? তার মানে নট নেসেসারিলি বা নট নিড বি ইকুইভ্যালেন্স। তাহলে আমাদের ফাইনাল কনক্লুশন কি হচ্ছে এখান থেকে? তাহলে হেন্স আমরা বলতে পারছি যে দ্য ইউনিয়ন of two equivalence relation is not necessarily equivalence relation। এটাই। তাহলে আমরা ইন্টারসেকশন রুলে দেখলাম কোনো অবজেকশন নেই কারোর, যে কোনো দুটো রিফ্লেক্সিভের ইন্টারসেকশন রিফ্লেক্সিভ, সিমেট্রিকের ইন্টারসেকশন সিমেট্রিক, ট্রানজিটিভের ইন্টারসেকশন ট্রানজিটিভ, শো ইকুইভ্যালেন্সের ইন্টারসেকশন ইকুইভ্যালেন্স। কিন্তু ইউনিয়নের ক্ষেত্রে দেখলাম ট্রানজিটিভের একটা প্রবলেম রয়েছে। দুটো রিফ্লেক্সিভের ইউনিয়ন রিফ্লেক্সিভ, দুটো সিমেট্রিকের ইউনিয়ন সিমেট্রিক, কিন্তু দুটো ট্রানজিটিভের ইউনিয়ন ইজ নট নেসেসারিলি ট্রানজিটিভ। শো ওখান থেকেই আমরা জাস্টিফাই করতে পেরেছিলাম, বুঝতে পেরেছিলাম যে একই রকম স্টেটমেন্ট ফর ইকুইভ্যালেন্স রিলেশনের ক্ষেত্রে আসবে ইউনিয়নের জন্য। তাই দেখতে পেলাম, এবং কাউন্টার এক্সাম্পলগুলো মনে রেখো, তাহলে তোমার যেখানে প্রয়োজন পড়বে যখন, তখন খুব সহজেই সেটাকে জাস্টিফাই করানোর জন্য আমরা ইউজ করতে পারি। তো দেখো এবারে আমরা কিছু প্রপার্টি দেখব ইনভার্সের উপর। আমাদের প্রপার্টি নম্বর আমরা 15। যে প্রথমে যে স্টেটমেন্টটা আমরা লিখতে চাইছি যে তুমি যে কোনো রিলেশন নাও না কেন তার একটা ইনভার্স রিলেশন আছে। এটা তো একদম অবভিয়াস কেস। তাই আমরা স্টেটমেন্ট আকারে লিখতে পারি যে এভরি রিলেশন হ্যাজ অ্যান ইনভার্স রিলেশন। কারণ শুধু অর্ডার পেয়ারটা, একটা রিলেশন যদি এক্সিস্ট করে প্রথমটা, তাহলে তার অর্ডার পেয়ারগুলো লিখবো, জাস্ট উল্টে দেবো। যেমন একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, নিশ্চয়ই বুঝতেও পেরেছো যে A 1 2 3 আমি যে কোনো একটা রিলেশন কনসিডার করছি। যে আমি বললাম যে এখানে 1 1 আর আমি নিলাম 2 3 আর মনে করো নিলাম আমি 1 3, তাহলে তার ইনভার্সটাতে আমি লিখতে পারবো না? সঙ্গে সঙ্গে লিখতে পারবো। জাস্ট এই অর্ডার পেয়ারটাকে উল্টে দাও, 1 1 কে উল্টে 1 1, 2 3 কে উল্টে দাও 3 2, 1 3 কে উল্টে দাও 3 1। তো সুতরাং এই স্টেটমেন্টটা একটা ভ্যালিড স্টেটমেন্ট। এখানে দেয়ার ইজ নাথিং টু প্রুভ, কারণ পরিষ্কার একদম যে এ বি যদি আর এ থাকে তাহলে আমার বি এ আর ইনভার্সে থাকতে হবে। তাহলে এ আর বিকে যদি আমি খুঁজে পাই তাহলে বি আর একেও খুঁজে পাবো। তাহলে নেক্সট প্রপার্টি হচ্ছে এবারে যেটা বড় প্রপার্টি, যে আর এর যে নেচারটা উল্টানের পরেও ইনভার্সের কি সেম নেচার ফলো করে, এটাই মেন কারণ, মেন জিনিস আমরা দেখতে চাইছি। অর্থাৎ একটা ইনভার্স
রিফ্লেক্সিভ রিলেশনের ইনভার্স রিফ্লেক্সিভ হয় কি? একটা সিমেট্রিকের ইনভার্স রিলেশন সেটা কি সিমেট্রিক হয়? একটা ট্রানজিটিভের ইনভার্স কি ট্রানজিটিভ হয়? তো এই তিনটের উত্তর যদি প্রত্যেকটার ক্ষেত্রে ইয়েস হয় তাহলে আর বলার অপেক্ষা রাখে না, একটা ইনভার্সের ইকুইভ্যালেন্সের ইনভার্সও কী হবে? ইকুইভ্যালেন্সই হবে। ঠিক একই রকমভাবে তাহলে আমরা ইনভার্সের এই প্রপার্টিগুলো দেখব। প্রথম প্রশ্ন হচ্ছে কি হয় রিফ্লেক্সিভের জন্য? উত্তর হচ্ছে ইয়েস হয়। তাহলে সেভাবে স্টেটমেন্টটা আমরা লিখি, the inverse of a reflexive relation, the inverse of a reflexive relation is also reflexive. অবশ্যই সব নন এমটি সেটের উপরেই ঘটনা, কারণ এমটি সেটের উপর রিলেশন ওটা স্পেশাল এবং পার্টিকুলার কেস। তো সুতরাং যদি কিছু নাও বলি যে কোন সেটের উপর এটা ডিফাইন করা হয়েছে, এমটি কি নন এমটি, তাই 100% বাই ডিফল্ট এই নন এমটিকেই ইন্ডিকেট করবে। তাহলে আমরা প্রথমে একটা নন এমটি সেট ধরে নিই। লেট এ বি এ নন এমটি সেট অ্যান্ড capital R be a be anyও বলতে পারো, be any reflexive relation সেটাও বলতে পারো, রিফ্লেক্সিভ রিলেশনের জন্য ট্রু অন এ। আমাদের এখানে কি দেখাতে হবে? we have to show R inverse is also রিফ্লেক্সিভ অন এ। এবার তো জানি রিফ্লেক্সিভের জন্য কি দেখাতে হয়, তো একদম সিম্পল ওয়েতে আমরা দেখাতে পারি। সিন্স আর ইজ রিফ্লেক্সিভ অন এ, তাহলে বাই ডেফিনেশন কি লিখতে পারি? সো যে কোনো আইডেন্টিটি অর্ডার পেয়ার belongs to R for all x belongs to R। তাহলে আর আমি অবশ্যই তাহলে বলতে পারি, কারণ এক্স এক্স আর এ থাকলে তার যে রিভার্স অর্ডার পেয়ারটা অর্থাৎ এক্স কমা এক্স, এটা উল্টালে এটাই তো হবে, এটা উল্টালে এটাই হবে। অবশ্যই অবশ্যই বলতে পারছি, সরি এখানে এ হবে এত। তাহলে এ বির উল্টো বিয়ে থাকবেই, এ বি যদি আরে থাকে বিও আরে থাকবে। তাহলে এক্স কমা এক্স যদি আরে থাকে তাহলে এক্স কমা এক্সও তাহলে আর ইনভার্স থাকবে, উল্টালে তো ওই একই পেয়ার পাবো আমরা। তাহলে অবশ্যই অবশ্যই এটা ইন্ডিকেট করছে আর ইনভার্স ইজ রিফ্লেক্সিভ অন এ। তাহলে দেয়ারফর আমাদের কি দাঁড়ালো না, দ্য ইনভার্স অফ এ রিফ্লেক্সিভ রিলেশন ইজ রিফ্লেক্সিভ। একই রকমভাবে প্রশ্ন চলে আসছে 17 নম্বরে, সিমেট্রিকের ক্ষেত্রেও কি একই ঘটনা ঘটে নাকি ঘটে না? ইয়েস, সিমেট্রিকের ক্ষেত্রেও সেম ঘটনা ঘটে, অর্থাৎ দ্য ইনভার্স অফ এ সিমেট্রিক রিলেশন ইজ সিমেট্রিক। তাহলে আমরা স্টার্টিংটা একদম আগের মতোই করব। প্রথমে একটা নন এমটি সেট কনসিডার করে নিই। লেট এ বি এ নন এমটি সেট অ্যান্ড আর বি সিমেট্রিক অন এ। তাহলে দেন আমাদের কি দেখাতে হবে এখানে? we have to show R inverse is symmetric on the given set A। তাহলে দেখো আমাদের সিমেট্রিকের জন্য দেখানোর জন্য অ্যাপ্রোচটা আমরা জানি। প্রথমে ধরে নিচ্ছি আমরা যে লেট এ কমা বি বিলংস টু এ সাজ দ্যাট, যেহেতু আমাদের আর ইনভার্সকে সিমেট্রিক দেখাতে হবে তাই তার মধ্যে এই অর্ডার পেয়ারটা বিলং করছে দেখাতে হয়। এবার দেখাতে হবে বিএটাও আর ইনভার্সে আছে, তাহলেই প্রমাণ হয়ে যাবে। তার জন্য দেখো আমরা নাও
এ কমা বি বিলংস টু আর ইনভার্স, তাহলে এটা কি ইমপ্লাইজ করছে? তাহলে এর যে রিভার্স অর্ডার পেয়ারটা বি এ কোথায় আছে? আর এ আছে, তাই তো নিয়ম না? যদি 2 3 আর এ থাকে 3 2 আর ইনভার্সে আছে, যদি 4 5 আর ইনভার্সে থাকে 5 4 আর এ আছে। এবারে দেখো বি এ যেহেতু আর এ রয়েছে, আর যেহেতু সিমেট্রিক, তাহলে আমি বলতে পারি এ বিটা রয়েছে আমার আর এ, কারণ সিমেট্রিকের ক্রাইটেরিয়া তাই, সিন্স আর ইজ সিমেট্রিক। এবারে বলো এ বি পেয়ার যদি আর এ থাকে, তাহলে তার অপোজিট পেয়ারটা কোথায় থাকবে? আর ইনভার্সে। ব্যাস, অঙ্ক হয়ে গেল। তাহলে এই যে এ বি আর ইনভার্সে ধরে নিয়েছিলাম, ফাইনালি দেখালাম বিএটা আর ইনভার্সে আছে, আর সিমেট্রিক এখানে হেল্প করলো এই অর্ডারটাকে এইভাবে তৈরি করাতে। তাহলে আমাদের আর বলতে অপেক্ষা রাখে না, হ্যাঁ ঠিক আছে, বাই ডেফিনেশন আর আর ইনভার্স ইজ অবশ্যই সিমেট্রিক অন দ্য গিভেন সেট এ। তাহলে হেন্স আমাদের কনক্লুশন কি দাঁড়ালো? কনক্লুশন দাঁড়ালো দ্য ইনভার্স of a symmetric relation is symmetric। তাহলে এবারে আমরা ট্রানজিটিভ, তো আমরা দেখেছি আগেরবারে ইউনিয়নের ক্ষেত্রে ট্রানজিটিভটা গন্ডগোল করেছিল। তাহলে প্রশ্ন হচ্ছে এবারে কি ট্রানজিটিভ হবে? কারণ তার উপরেই কিন্তু নির্ভর করছে অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্স হবে কিনা। প্রশ্নের উত্তর হচ্ছে ইয়েস, ট্রানজিটিভ হবে। স্টেটমেন্ট কীভাবে লিখব? দ্য ইনভার্স of a transitive relation is transitive। তাই এটাকে আমরা প্রুভ করতে হবে। তাহলে এর জন্য আমরা একটা নন এমটি সেট ধরে নিই। লেট এ বি এ non-empty set and R be transitive, তাহলে দেন আমাদের কি দেখাতে হবে এখানে? আমাদের এজেন্ডা কি? দেন উই হ্যাভ টু শো R inverse is transitive on A। তার জন্য আমাদের কীভাবে এগোতে হবে? লেট তিনটে এলিমেন্ট চুজ করব, এ কমা বি কমা সি বিলংস টু এ সাজ দ্যাট ট্রানজিটিভের যে অ্যাপ্রোচ, যে এ বি যদি আর ইনভার্সে আছে, মানে রিলেটেড অ্যাকচুয়ালি আর ইনভার্সের মধ্যে, আর বিসি আর ইনভার্সে। এইবার আমাকে শুধু দেখাতে হবে এসি আর ইনভার্সে আছে কিনা, তাহলে গল্প হয়ে যাবে। তাহলে এবারে আমরা অবশ্যই আরটা ট্রানজিটিভ সেই কনসেপ্টেরই হেল্প নেব। তাহলে আমরা লিখতে পাচ্ছি কি যে এ কমা বি বিলংস টু আর ইনভার্স, বি কমা সি বিলংস টু আর ইনভার্স। কি ইমপ্লাইজ করছে? এ বি যদি আর ইনভার্সে থাকে, বি এ অবশ্যই আর এ আছে, বিসি যদি আর ইনভার্সে থাকে, সিবি অবশ্যই আর এ আছে। এবারে অর্ডারটাকে যদি ঘুরিয়ে লিখি, কারণ বিটা কমন, তাহলে সেটাকে ক্যাচ করার জন্য সিবিটাকে আগে লিখি, সিবি বিলংস টু আর, আর বিএ বিলংস টু আর। তাহলে এবার যেহেতু আর ট্রানজিটিভ, তাহলে অবশ্যই তুমি এখানে লিখতে পারছ সিএ বিলংস টু আর, অবশ্যই পাশে মেনশন করে দেবে সিন্স আর ইজ ট্রানজিটিভ। সিএ যদি আর এ থাকে, ডেফিনেটলি এসি আছে আর ইনভার্স, আর আমরা তো তাই চাইছিলাম, এবি আর ইনভার্সে, বিসি আর ইনভার্সে, এবং আমরা আর ট্রানজিটিভ সেই রেজাল্টকে কাজে লাগিয়ে আমরা দেখালাম এসিও আর ইনভার্সে। তাহলে আমরা কি বলতে পারছি? এবি বিলংস টু আর ইনভার্স, বিসি বিলংস টু আর ইনভার্স,
টুগেদার ইমপ্লাই করলো এ আর সি বিলংস টু আর ইনভার্স, তাহলে আমাদের ডেফিনেশন কি বলাচ্ছে যে বাই ডেফিনেশন আর ইনভার্স ইজ অবশ্যই ট্রানজিটিভ অন এ। তাহলে আমাদের কনক্লুশন কি দাঁড়ালো? কনক্লুশন দাঁড়ালো হেন্স দ্য ইনভার্স of a transitive relation on A is again transitive on A। তাহলে আর বলতে আমাদের অপেক্ষা রাখে না যে ইকুইভ্যালেন্স তাহলে এই কেসে কি হবে? 100% হবে। তাহলে আমাদের স্টেটমেন্ট কি হবে? দ্য ইনভার্স of an equivalence relation is equivalence। কিভাবে? আমি শুরুটা করে দিচ্ছি, অলরেডি তো আমরা জেনে গেছি, ওই রেজাল্টগুলোকেই পরপর দেখাতে হবে কম্বাইন করে। তাহলে শুরুটা আমি লিখে দিতে পারি, লেট A be a non-empty set and R be an equivalence relation on A। then এখানে আমাদের কি দেখাতে হবে না, we have to show R inverse is equivalence relation on A। তাহলে আমরা যে রেজাল্টগুলো স্টাবলিশড করলাম তার হেল্প নিয়ে এখানে খুব সহজেই দেখানো যায়। তাহলে সিন্স যেহেতু R ইকুইভ্যালেন্স, R is equivalence on A, তাহলে আমরা শো কি বলতে পারছি? R is reflexive, symmetric and transitive on A, that is তাহলে R ইনভার্সও কি হবে? is reflexive, যেটা অলরেডি দেখালাম, symmetric, transitive on A, তার মানে এটাই তো ইন্ডিকেট করছে R inverse is an equivalence relation on A। তাহলে হেন্স আমাদের ফাইনাল কনক্লুশন কি দাঁড়ালো না, দ্য ইনভার্স of an equivalence relation is again equivalence relation। তো দেখো নেক্সট, দেখো আমরা নেক্সট প্রপার্টি দেখব, তো প্রপার্টি নাম্বার 20। সেখানে হচ্ছে যে আর হচ্ছে একটা রিলেশন আর তার ইনভার্স রিলেশন হচ্ছে আর ইনভার্স। এখন প্রশ্ন হচ্ছে এদেরকে যদি ইউনিয়ন করি, অর্থাৎ আর ইউনিয়ন আর ইনভার্স, এর নেচারটা কি কিছু বলা যাবে? মানে আমি আর এর নেচার জানি না, রিফ্লেক্সিভ, সিমেট্রিক বা ট্রানজিটিভ কিচ্ছু জানি না, আর ইনভার্সও জানি না, কিন্তু তাদের ইউনিয়নটা অ্যাকচুয়ালি হয়ে যায় সিমেট্রিক। অন্য কি হবে কি না হবে জানি না, কিন্তু তাদের ইউনিয়নটা একদম চোখ কান বুঝে সেটা সিমেট্রিক হয়ে যায়। তার উপর বেস করে আমরা এখানে এই পয়েন্টটাকে ইন্ট্রোডিউস করছি যে ফর এনি নন এমটি সেট, ফর এনি নন এমটি সেট এ গিভেন একটা রিলেশন দেওয়া আছে, মনে করো যে কোনো রিলেশন, যে কোনো, সে এমটিও হতে পারে, গিভেন এনি রিলেশন আর অন এ। এবারে বলছে
the relation R union R inverse is symmetric, এই নেচারটা বলা যায়। অর্থাৎ আর এর নেচার জানি না, আর ইনভার্সের নেচার জানি না, কিন্তু তার ইউনিয়নটা অলওয়েজ সিমেট্রিক হয়ে যায়, যেখানে আর এমটি হলেও কোনো অসুবিধা নেই, কারণ আমরা জানি এমটি রিলেশন ইজ সিমেট্রিক রিলেশন। তো দেখো এটাকে আমরা কিভাবে স্টাবলিশ করবো, একদম 2-3 লাইনেরই আমরা ম্যাথমেটিক্যালি প্রুভ করে দিতে পারবো, জানি সিমেট্রিক দেখানোর জন্য কিভাবে এগোতে হয়। তাহলে প্রথমে ধরে নিই লেট এ বি এ নন এমটি সেট, non-empty set and capital R be any relation on A, তাহলে দেন আমাদের কি দেখাতে হবে, we have to show R union R inverse is symmetric relation on A। তো তার জন্য let A, B belongs to A যেভাবে এগোতে হয় সিমেট্রিকের জন্য, such that A be related in R union R inverse। এবার আমাকে জাস্ট দেখাতে হবে তার রিভার্স পেয়ারটা অর্থাৎ B, A আর ইউনিয়ন আর ইনভার্সে আছে কিনা। 100% আছে, কারণ এদের কনস্ট্রাকশন তাই ধরিয়ে দিচ্ছে আমাদের। দেখো নাও এ বি বিলংস টু আর ইউনিয়ন আর ইনভার্স, সেট থিওরির প্রপার্টি অনুযায়ী, কারণ আর আর ইনভার্স এগুলো সব একটা কার্টিশিয়ান প্রোডাক্ট সেট, অর্থাৎ সেটের সমস্ত রুল অ্যাপ্লাই করবে, অর্থাৎ এই এ বি অর্ডার পেয়ারটা হয় আরে আছে নতুবা আর ইনভার্সে আছে। এবার এবি যদি আরে থাকে জোর গলায় বলতে পারি বিএ আছে আর ইনভার্সে, আর এবি যদি আর ইনভার্সে থাকে জোর গলায় বলতে পারি বিএ আছে আর। তাহলে এবারে বলো বিএ এই অর্ডার পেয়ারটা আরও আছে আর ইনভার্সও আছে, তার মানে কি, তাহলে বিএ অর্ডার পেয়ারটা আর ইউনিয়ন আর ইনভার্স, কারণ আমরা জানি আর ইনভার্স ইউনিয়ন আর যা, আর ইউনিয়ন আর ইনভার্স তাই, কারণ ইউনিয়ন ইজ কমিউটেটিভ। তাহলে আমরা কি দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম যে অর্ডার পেয়ারটা আর ইউনিয়ন আর ইনভার্সে ছিল তার রিভার্স অর্ডার পেয়ারটা আর ইউনিয়ন আর ইনভার্সে আছে। ব্যাস, তাহলে এটা আমাদের বুঝতে আর অসুবিধা লাগলো না, আর ইউনিয়ন আর ইনভার্স ইজ অবশ্যই সিমেট্রিক অন এ। তো দেখো নেক্সট যে প্রপার্টি আমাদের রয়েছে 21, এখানে আমরা একই স্টেটমেন্টকে দুরকমভাবে লিখব। দ্য নেসেসারি and sufficient condition for a relation there are to be symmetric is R equal to R inverse এর অল্টারনেট স্টেটমেন্ট আমরা লিখছি একই রকমই, যে the relation R on a set A is symmetric if and only if R equal to R inverse।
একই কথা, দু রকমভাবে লেখা যেতে পারে। তার মানে যদি সিমেট্রিক হয় তাহলে আর ইকুয়াল টু আর ইনভার্স হবে, আবার যদি আর ইকুয়াল টু আর ইনভার্স হয় তাহলে অবশ্যই সেটা সিমেট্রিক হবে। দুই থেকেই সত্যি। তো আমরা এটা প্রুভ করে দেখাবো। তাহলে আমরা দুটো কেস, ফার্স্ট পার্ট আমরা ধরে নিচ্ছি যে আর ইকুয়াল টু আর ইনভার্স। তাহলে ফার্স্ট লেট কি আর বি সিমেট্রিক, এটা ধরে নিচ্ছি অন এ। তাহলে দেন we have to prove r equal to r inverse। তাহলে আমরা প্রথমে সিমেট্রিক ধরে নিলাম। এবারে এটা তো অ্যাকচুয়ালি এক একটা সেট, দুটো সেট একই দেখানোর স্টেপগুলো কি আমরা জানি। একে অপরের সাবসেট দেখাতে হয়। যে তুমি এস ইকুয়াল টু টি ধরো, দুটো সেট ইকুয়াল দেখাবে, তার জন্য কি দেখাতে হবে, এস সাবসেট অফ টি আর টি সাবসেট অফ এস। যদি দেখাতে পারি তাহলে এরা টুগেদার ইমপ্লাই করে কি ইকুয়ালিটি অফ টু সেটস। এখন সাবসেট কীভাবে দেখাবো, ধরো এস সাবসেট অফ টি দেখাতে হবে, তার জন্য আমরা এই যে কোনো একটা এলিমেন্ট চুজ করবো এস থেকে, এবং যদি দেখাতে পারি সেই এক্সটা টিতে আছে, তার মানে এক্সটা যে কোনো এলিমেন্ট ছিল তাহলে এস এর সমস্ত এলিমেন্ট টিতে বিলং করছে, দ্যাট ইজ এ সাবসেট অফ টি। এই হচ্ছে অ্যাপ্রোচ। তাহলে এইখানেও আমরা সেম অ্যাপ্রোচ ফলো করব। তাহলে আমরা প্রথমে আর থেকে একটা যে কোনো এলিমেন্ট চুজ করি, সিমেট্রিক হেল্প করবে আর ইনভার্সে সেই এলিমেন্টটা আছে। তাহলে লেট এ বি অ্যান্ড যে কোনো এলিমেন্ট, তাই আরবিট্রারি মানে যে কোনো এনিও লিখতে পারো, লেট এ বি অ্যান আরবিট্রারি এলিমেন্ট ইন আর, কার্টেসিয়ান প্রোডাক্টে আর এর যে কোনো একটা এলিমেন্ট এবি চুজ করলাম। তাহলে নাও এ কমা বি বিলংস টু আর, এটা ইমপ্লাইজ করছে যেহেতু আর সিমেট্রিক, এটা গিভেন, তাহলে বি কমা এ বিলংস টু আর, পাশে অবশ্যই কারণ লিখে দেব, সিন্স আর ইজ সিমেট্রিক। বি কমা এ এই অর্ডার পেয়ারটা যদি আর এ থাকে তাহলে অবশ্যই এ কমা বি পেয়ারটা আর ইনভার্সে থাকবে। তাহলে আমরা কি দেখলাম, যে কোনো আর এর এলিমেন্ট এ বি ওটা আর এ ধরে নিয়েছিলাম, কিন্তু আমরা পেলাম অ্যাকচুয়ালি আর ইনভার্সে। তাহলে দেয়ারফর আমরা বলতে পারি আর ইজ এ সাবসেট অফ আর ইনভার্স। এটা আমি 1 নম্বর মার্ক করলাম। ঠিক একই রকমভাবে আমরা আর ইনভার্স থেকে যে কোনো একটা অর্ডার পেয়ার পিক করব, সিমেট্রিককে কাজে লাগিয়ে দেখাবো আর এ আছে। তাহলে এগেইন লেট এক্স কমা ওয়াই বি অ্যান আরবিট্রারি এলিমেন্ট, আরবিট্রারি মানে যে কোনো এলিমেন্ট, আরবিট্রারি এলিমেন্ট এনিও লিখতে পারো, অফ আর ইনভার্স। এবারে দেখা যাক, তাহলে এক্স কমা ওয়াই আর ইনভার্সে আছে, তাহলে অবশ্যই আমি বলতে পারি ওয়াই কমা এক্স আর এ আছে, অবশ্যই বলতে পারি এক্স কমা ওয়াইও আর এ আছে। কেন, আর ইজ সিমেট্রিক, তার দুটো পেয়ারই অর্ডার উল্টোটাও আছে, সিন্স আর ইজ সিমেট্রিক। তাহলে আমরা কি বলতে পারছি, আমি এক্স কমা ওয়াই এই অর্ডার পেয়ারটা যে কোনো অর্ডার পেয়ার আর ইনভার্সে ধরে নিয়েছিলাম, সেটা আলটিমেটলি দেখলাম সেটা আর এও বিলং করছে। তাহলে এটাই তো সাবসেটের প্রপার্টি, আর ইনভার্স সাবসেট অফ আর। তাহলে 1 আর 2 এটাই তো
আমাদের সেট প্রপার্টি অনুযায়ী ইকুয়ালিটি অফ টু সেটকে রিপ্রেজেন্ট করে, তাহলে আমরা একটাই কনক্লুশন পাবো এখান থেকে, আর ইকুয়াল টু আর ইনভার্স। তাহলে আমরা রেজাল্টটা কখন পেলাম? আর যখন সিমেট্রিক, খুব ভালো করেই দেখলাম প্রত্যেকটা ক্ষেত্রেই একে অপরের সাবসেট হওয়ার সময় আর সিমেট্রিকনেসটা কাজে লাগিয়েছি। তাহলে দেয়ারপর আমরা প্রুভ করলাম হোয়েন আমাদের আর ইজ সিমেট্রিক, দেন তখন আর 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 ইনভার্স ইকুয়াল টু হবে। এবারে আমরা ধরে নিই সেকেন্ডলি উই লেট উল্টোটা, যে আর ইকুয়াল টু আর ইনভার্স, যে আর বি এ রিলেশন on A such that কি না R equal to R inverse। তখন আমরা দেখাবো then we show বা we have to show স্টেটমেন্ট অনুযায়ী আমাদের R is symmetric, তাহলে আমরা জানি যে সিমেট্রিক দেখানোর যে অ্যাপ্রোচ, তাহলে লেট a, b be an arbitrary element, যে কোনো এলিমেন্ট, আরবিটারি এলিমেন্ট কার? অবশ্যই অফ আর এ, অর্থাৎ যে কোনো একটা এলিমেন্ট পিক করলাম, এবার দেখব তার রিভার্স পেয়ারটাও আছে কিনা, তাহলেই হয়ে যাবে। তাহলে নাও a, b belongs to R ইমপ্লাইজ করছে a, b belongs to R ইনভার্স। কেন? আর 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 ইনভার্স সেম। কেন লিখলাম এটা? সিন্স আর ইকুয়াল টু আর ইনভার্স, এ বি পেয়ারটা আর ইনভার্সে আছে, তার মানে বি এ পেয়ারটা আর এ আছে, ব্যাস হয়ে গেল, এক লাইনের খেলা। এ বিটা আর এ আছে, দেখালাম বি এটাও আর এ আছে। তাহলে দাস আমরা কি দেখালাম? এ, বি যে কোনো অর্ডার পেয়ার যদি আর এ থাকে, তাহলে তার রিভার্স পেয়ারটাও আর এ থাকবে। তাহলে অবশ্যই আমাদের ডেফিনেশন বলছে, বাই ডেফিনেশন আমরা বলতে পারছি এই ক্ষেত্রে আর ইজ সিমেট্রিক অন এ। তাহলে দেয়ারফর আমরা এখানে অ্যাকচুয়ালি কি প্রমাণ করলাম? যে হোয়েন আর ইকুয়াল টু আর ইনভার্স অন এ সেট এ, দেন আমাদের রিলেশন আর, অথবা আর ইনভার্সও বলতে পারি, যেহেতু আর আর ইনভার্স সেম, আর আমরা জানি আর সিমেট্রিক হলে আর ইনভার্সও সিমেট্রিক হয়, অলরেডি প্রুভ করেছি। দেন আর ইজ সিমেট্রিক অন এ। আমরা আর একটা পয়েন্ট একটু নোট ডাউন করব প্রথম দিকে একটু, 22, সেটা হচ্ছে যে রিফ্লেক্সিভ রিলেশন আর আমাদের আইডেন্টিটি রিলেশন, তার উপর একটা পয়েন্ট ছিল ওটা প্রথম দিকে। সেটা কি না, আইডেন্টিটি লেখা মাত্রই তুমি বুঝতে পারবে যে এটা ভ্যালিড স্টেটমেন্ট। আইডেন্টিটি রিলেশন দ্যাট ইজ ডেল্টা এ, যেটা নোটেশন দিই, is always reflexive, but its converse need not be true। তার মানে একটা রিফ্লেক্সিভ রিলেশন নিড নট বি আইডেন্টিটি, এটাই বলতে চাইছে। তার মানে কি, দ্যাট ইজ, যদি ব্যাখ্যা করি যে কনভার্স ব্যাপারটা কি বলছে, দ্যাট ইজ এ রিফ্লেক্সিভ রিলেশন,
may not be identity relation. এটা দ্য অবভিয়াস কেস। একটা কাউন্টার এক্সাম্পল দেখালেই ব্যাপারটা ক্লিয়ার হবে। বা আমরা এটা জানি যে ডেল্টা এ সাবসেট অফ রিফ্লেক্সিভ রিলেশন, যদি আমি আর বলি, আর ফর রিফ্লেক্সিভ মনে করো, তাহলে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে আর এটা পুরোপুরি এর মধ্যে ঢুকে রয়েছে যেহেতু, তাহলে রিফ্লেক্সিভ মানে আইডেন্টিটি অলওয়েজ রিফ্লেক্সিভ। কিন্তু রিফ্লেক্সিভ হলে আইডেন্টিটি নাও হতে পারে। যেমন আমরা একটা এক্সাম্পল, হাজার হাজার তুমি এক্সাম্পল সেট করতে পারো এত, তাহলে আইডেন্টিটি রিলেশন তাহলে কি হবে? একটাই হবে, 1,1, 2,2 আর 3,3। আর রিফ্লেক্সিভ রিলেশন, এ রিফ্লেক্সিভ রিলেশন সেটা আমরা আর অনেকগুলো হয়, কতগুলো হয় সেটা আমরা পরের ক্লাসে কাউন্ট করব, যে কাউন্টিং অফ আর নাম্বার অফ রিলেশন, সেখানে আমরা টোটাল পুরোপুরি ব্যাখ্যা করব কতগুলো রিফ্লেক্সিভ, কতগুলো সিমেট্রিক, এই সমস্ত কেস, কতগুলো ইকুইভ্যালেন্স, কতগুলো ট্রানজিটিভ। তো আমি একটা এখানে এক্সাম্পল নিচ্ছি, ধরো 1,1 রিফ্লেক্সিভের জন্য তো পুরো ডেল্টা এটা তো থাকবেই, এবং আমি ধরো 1,2, তাহলে দেখতেই পাচ্ছি এক্সাম্পলটা আর ইজ রিফ্লেক্সিভ বাট নট আইডেন্টিটি। কেন? এই যে 1, 2টা এই পেয়ারটা, অন্য কোনো পেয়ার অ্যালাউ নয় আইডেন্টিটি বাদ দিয়ে, একমাত্র ডায়াগোনাল এলিমেন্টগুলি অ্যালাউ, নন ডায়াগোনাল এলিমেন্ট অ্যালাউ নয় ম্যাট্রিক্সের ভাষায়। তাহলে আর ইজ রিফ্লেক্সিভ অবশ্যই অবশ্যই, বাট নট আইডেন্টিটি, সিন্স কারণ এই 1,2 বিলংস টু আর, এটাই তার কারণ। তো দেখো আমরা আর একটা রেজাল্ট নিয়ে একটু আলোচনা করব, সেটা হচ্ছে কম্পোজিশন অফ রিলেশন। কম্পোজিশন অফ রিলেশন, কখন কখন এর উপরও কোশ্চেন তৈরি হতে পারে, তো জেনে রাখা ভালো যে এখানে আমরা দুটো রিলেশন চুজ করছি, যে লেট আর অ্যান্ড এস বি টু রিলেশনস। প্রথমটা মনে করছি ফ্রম সেটস ক্যাপিটাল এ টু বি, আর দ্বিতীয়টা মনে করছি, অর্থাৎ এর কথা বলছি, বি টু সি। এখানে দেখো একটা কমন রেখেছি বিটাকে, রেসপেক্টিভলি। Then we can define relation S compose R। খেয়াল রাখতে হবে আমরা আরটাকে আগে লিখেছি কেন, একটু খেয়াল করো। আরটা আমার কিরকম ছিল না, এ টু বি, আর এসটা কোত্থেকে নিয়েছি, বি টু সি। তার মানে তুমি এর মধ্যে একটা এলিমেন্ট নিলে, সেটা বির কোনো একটা এলিমেন্টের সঙ্গে রিলেট হলো, তাহলে ওই এলিমেন্টটা এখানে চলে এলো, তারপর সিতে এলো, তার মানে এইভাবে এ টু সি হলো। তাহলে বুঝতে পারছো, তাহলে আর থেকে স্টার্ট করতে হবে, কারণ যদি এস থেকে স্টার্ট করো বি থেকে সি, তাহলে সির তো কাকে দেবে, কানেকশন পাচ্ছে না, এই কারণে এখানে আর কিন্তু ফার্স্ট অ্যান্ড এস হচ্ছে সেকেন্ড। তাহলে এই রিলেশনটা, দেন উই ক্যান ডিফাইন রিলেশন এস কম্পোজ আর কোথায় কোথায় হবে, তাহলে ফ্রম এ টু সি। কীভাবে ডিফাইন করা হয়, সাচ দ্যাট যে এ কম্পোজ সি যদি আমাদের এইখানে এস কম্পোজ আর এ থাকে, তাহলে এটা বোথ ইমপ্লাইজ কি, দেয়ার এক্সিস্ট
দের এক্সিস্ট একটা এরকম বি পাবো কোথায় না ক্যাপিটাল বি সেটে, যেটা কমন সেট, সাজ দ্যাট একদম অনেকটা ট্রানজিটিভের মতো এ বিটা থাকবে তোমার আর এ প্রথমে, অ্যান্ড এই বিসিটা থাকবে তোমার এসে। এইটাকেই দিস রিলেশন, এই এস কম্পোজ আর ইজ কল্ড composition of R and S। তো একদম খুব সহজেই, এত জটিল মনে হচ্ছে হয়তো, কিন্তু একদম খুবই সিম্পল এর ইউজ। এর দুটো পয়েন্ট একটু নোট ডাউন করে রাখো। এক নম্বর হচ্ছে যে আর কম্পোজেস ইন জেনারেল সমান হয় না, অর্থাৎ নট কমিউটেটিভ। আর দু নম্বর এস কম্পোজ আর যদি তুমি এর ইনভার্স নাও তাহলে সেটা সমান সমান আর ইনভার্স কম্পোজ এস ইনভার্স। তো যাই হোক, আমরা একটা কাউন্টার এক্সাম্পল দিয়ে এই উদাহরণটা, এই জিনিসটা একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তো আমরা তাহলে একটা এক্সাম্পলের উপর দেখো, যে মনে করছি দুটো রিলেশন, একটা সেট নিচ্ছি এ 1, 2, 3, আর এর উপর দুখানা রিলেশন আমরা কনসিডার করছি। একটা মনে করলাম এর এলিমেন্ট 1, 3, যে কোনো র্যান্ডাম নিচ্ছি 2, 2, 3, 2। তারপর এস, আমাদের এর বেশি আর কিছু নেই এখানে কিন্তু এই লেভেলে, ঠিক আছে? যে এই কম্পোজিশনটা রিপ্লেসিভ হবে কখন, সিমেট্রিক হবে কখন, এই ধরনের আর আমাদের আলোচনার সিলেবাসে নেই। জাস্ট আমরা যদি চলে আসি এই ধরনের ম্যাপিংয়ে, আমরা ডিটেলসে এই ধরনের কম্পোজিশনগুলো দেখি, কিন্তু রিলেশনের জাস্ট তাদের এই কনস্ট্রাকশনটা শুধু দেখব। তাহলে আমি এস এর মধ্যে নিলাম 2, 1, 3, 2, আর নিলাম 2, 3। তাহলে আমি ধরো এবারে আমি চাইছি আর কম্পোজ এস। দেখো কিভাবে তৈরি করব। তাহলে আমি প্রথম এলিমেন্টটা নেব এস থেকে, কিন্তু কারণ এস প্রথমে আছে। তাহলে ধরো এরকম টাইপের এলিমেন্ট একটা নিলাম এ বি। তাহলে আমি আর এ খুঁজবো সেই টাইপের এলিমেন্ট যেটা বি দিয়ে স্টার্ট হবে। তাহলে এই বি, সি, তবে এরা টুগেদার কি নেব, এই বিটা কেটে গেল, এস কিন্তু প্রথম, তাহলে এ, সি কে নেব। এই হচ্ছে ব্যাপার। তাহলে এস এর এলিমেন্ট আগে দেখো, ভালো করে দেখো, 2, 1, এই 1 আছে এস এ সেকেন্ড কম্পোনেন্ট। তাহলে দেখো আর এ ফার্স্ট কম্পোনেন্ট 1 কার আছে, এই যে। তাহলে 2, 1 আর হচ্ছে 1, 3, এরকম ব্যাপারটা। এবার অনেকটা ট্রানজিটিভের মতো। তাহলে 2, 1টা আগে কনসিডার করছি, দেন 1, 3, তাহলে 2, 3। তাহলে আর কম্পোজে থাকছে আমার 2, 3। তাহলে আমি এসের যে প্রথম এলিমেন্টটা নিলাম সেকেন্ড কম্পোনেন্ট 1, তাহলে আর এর প্রথম কম্পোনেন্ট 1 আছে সেটাই কনসিডার করব, একটাই পেলাম। চলে আসবে এসের সেকেন্ড এলিমেন্টটা 3, 2, তাহলে সেকেন্ড কম্পোনেন্ট 2, এবং আরে দেখো প্রথম কম্পোনেন্ট 2 একমাত্র এটাই রয়েছে। তাহলে এই দুটোর মধ্যেই একটা কানেকশন হবে 3, 2, 2, 2। তো এই 2, 2 কেটে গিয়ে 3, 2। তাহলে আমরা পাচ্ছি এখানে 3, 2। আর তো কোনো এলিমেন্ট নেই যার ফার্স্ট কম্পোনেন্ট 2 ক্যাপিটাল আর এর। চলে আসো পরেরটায়, এটাও 2। তাহলে আমি এখানেও খুঁজবো, তাহলে এইটারই কানেকশন হবে এটা। তাহলে 2, 3, 2, 2, সরি দ্বিতীয় কম্পোনেন্ট নেবো। দ্বিতীয় কম্পোনেন্ট এটা 3, এর প্রথম কম্পোনেন্ট 3, তাহলে 2, 3, 3, 2, মানে 2, 2। এই হচ্ছে অ্যাকচুয়ালি আমার আর কম্পোজ এস। এবার দেখো তো এস কম্পোজ আর কি হচ্ছে। তার মানে আমি প্রথমে আর এর এলিমেন্টগুলোকে কনসিডার করব। প্রথমে ধরো আমি 1, 3 নিলাম, তাহলে আর এর সেকেন্ড কম্পোনেন্ট 3, তাহলে প্রথম কম্পোনেন্ট 3 এইটা রয়েছে, তার মানে এটার সঙ্গে কানেকশন হবে।
আগে আর এলিমেন্ট কনসিডার করবে 1 3 3 2 3 3 কেটে গেল 1,2 1,2। এবার চলে আসো আর কোনো এলিমেন্ট নেই যার প্রথম কম্পোনেন্ট 3। ওকে, চলে আসো ক্যাপিটাল আর এর দ্বিতীয় এলিমেন্ট 2 2। তাহলে প্রথম দ্বিতীয় এলিমেন্ট 2, তাহলে এর প্রথম এলিমেন্ট দুটো রয়েছে কিন্তু, তার মানে এইটার সঙ্গে এটারও কানেকশন হবে, এটার সঙ্গে এটারও কানেকশন হবে। তাহলে 2 2 2 1, ডেফিনেটলি 2 1 আসছে। আবার দেখো আর এর প্রথম 2 2 2 3, ডেফিনেটলি 2 3 আসছে, 2 3। চলে আসো আর এর তৃতীয় এলিমেন্ট, সেকেন্ড কম্পোনেন্ট 2, আর এর ফার্স্ট কম্পোনেন্ট 2 দুটো আছে, তাহলে একটা এই সঙ্গে কানেক্ট হবে আর একটা এই কানেক্ট হবে। তাহলে দেখো 3 2 2 1, তার মানে 3 1 3 1। আর এটা দেখো 3 2 2 3 3 3 3 3। এই হচ্ছে ব্যাপারটা, বোঝা গেছে? তাহলে এবং পরিষ্কার তুমি দেখতে পাচ্ছ আর কম্পোজ এস নট ইকুয়াল টু এস কম্পোজ আর। এই হচ্ছে অ্যাকচুয়ালি কম্পোজিশন। অর্থাৎ এ কম্পোজ বি বললে তাহলে বির প্রথম এলিমেন্ট কনসিডার করবে কিন্তু বির, তারপর তুমি বির যে প্রথম বির এলিমেন্টের সেকেন্ড কম্পোনেন্ট এর প্রথম অর্থাৎ ফার্স্ট কম্পোনেন্ট যখন ম্যাচ করবে যেগুলো, সেগুলোর ক্ষেত্রেই তুমি কম্বাইন করবে, তাহলে রেজাল্ট পেয়ে যাবে। দ্যাটস এই সিম্পল, এইটুকুই কম্পোজিশনের উপর জানলেই হবে, এই ডিটেলস আমাদের নেই। তাহলে মোটামুটি আমরা আজকের ক্লাসে বিভিন্ন যে আমাদের প্রপার্টিগুলো ছিল স্পেশাল টাইপ অফ যে রিলেশনের, অর্থাৎ রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, ইকুইভ্যালেন্স এবং ইনভার্সটাও আমরা এখানে অ্যাড করে দেখালাম। এই ঘটনাগুলো ঘটে। নেক্সট ক্লাস অর্থাৎ লাস্ট ক্লাসে, থিওরি লাস্ট ক্লাসে আমরা দেখব পরের ক্লাসটাতে যে নাম্বার অফ রিলেশন, কত ধরনের রিফ্লেক্সিভ রিলেশন আছে, সিমেট্রিক আছে, এগুলো নিয়ে নেক্সট ক্লাসে আমরা দেখব।